দর্শক আমরা দেখছি আসলে শাহবাগ থানা যিনি ডিসি মাসুদ সাহেব কিন্তু এই মুহূর্তে এখানে এসে কিন্তু আসলে যিনি অসুস্থ রয়েছেন তাকে কিন্তু আসলে হসপিটালে পাঠানোর জন্য আসলে আন্দোলনকারীদেরকে আসলে রিকোয়েস্ট করা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু আসলে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার কথা বলা হচ্ছে, কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে কোনো মতেই তাকে এখান থেকে নিয়ে যেতে দিচ্ছেন না। দর্শক আমরা দেখছি আসলে আন্দোলনকারী যিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে কিন্তু আসলে পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করে কিন্তু তাকে কিন্তু আসলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি একটি সিএনজি দাঁড়িয়ে আছেন এবং সিএনজিতে কিন্তু তাকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন আসলে ডিসি মাসুদ সাহেব কিন্তু যখন এখানে এসেই কিন্তু আসলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য তাকে অনুরোধ করছেন বিভিন্নভাবে, কিন্তু প্রথমত কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু আসলে কোনোভাবেই আসলে তাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বলছিলেন যে তাকে আসলে কোনোভাবে এখান থেকে পাঠানো হবে না এবং আমরা কিন্তু দেখছি আসলে একটি পর্যায়ে কিন্তু পুলিশ প্রশাসন থেকে আসলে পাশাপাশি সহযোগিতা করে কিন্তু তাকে কিন্তু আসলে যে অসুস্থ ব্যক্তি যিনি রয়েছেন, যে শিক্ষক অসুস্থ রয়েছেন আরেকটা গাড়ি লাগবে। দর্শক আপনারা দেখছেন আসলে যারা প্রশাসন থেকে যেই পুলিশ কর্মকর্তা রয়েছেন, নারী পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু একজন বোনকে আসলে ধরাধরি করে কিন্তু আসলে হসপিটালে নিয়ে যাচ্ছেন। এটা কি করলেন ভাই? চট করে সামনে আইসেন না, একটু ওয়াইড রাখেন, সবাই নিতে পারবে। দর্শক যে বোনটি আসলে আন্দোলনকারী যেই শিক্ষক বোনটি আসলে অসুস্থ হয়ে গিয়েছেন, দর্শক আমরা কিন্তু দেখছি আসলে একটি গণমাধ্যমের যেই পরিবহন রয়েছে সেই পরিবহনে করে কিন্তু তাকে কিন্তু আসলে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখছেন আসলে তার অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আমরা কিন্তু দেখছি আসলে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আসলে রাজপথ ছাড়ছেন না, কিন্তু সর্বসাধারণের কথা চিন্তা করে কিন্তু শাহবাগ থানা যিনি ডিসি রয়েছেন মাসুদ সাহেব, তিনি কিন্তু এসে কিন্তু এই রাস্তাটি কিন্তু উন্মুক্ত করে দিয়েছে সর্বসাধারণের জন্য এবং পাশাপাশি কিন্তু যারা আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন, যেই দুই শিক্ষক এবং শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদেরকে কিন্তু আসলে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখছি আসলে পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। যেহেতু অফিস ক্লোজিং আওয়ার এখন, আসলে প্রত্যেকটি রাস্তাতে কিন্তু আসলে প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে এবং আমরা দেখছি আসলে গাড়ির আসলে সর্বসাধারণ যেন আসলে নির্বিঘ্নে আসলে সাধারণ জনগণ যেন চলাফেরা করতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছে।